আমরা নতুন মেশিনারি কিনেছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি একসাথে ডিডাক্ট করা যাবে, নাকি ডিপ্রিসিয়েশন অ্যালাউন্স হিসেবে ভাগ করে নিতে হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নরমালি বিজনেস প্রতিষ্ঠানে যে সমস্ত প্রতিষ্ঠান আপনারা প্রোডাক্ট বা জেনারেট করেন বা প্রোডাকশন অর্ডারের মাধ্যমে, তো তাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারি থাকতে পারে। তো এই মেশিনারি যে এক্সপেন্সটা, সেই এক্সপেন্সটা কি এটা কি আপনার ক্যাপিটাল এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে, নাকি অপারেশনাল এক্সপেন্স হিসেবে একটা বছরের মধ্যে কাউন্ট করে আমরা আহ, এটাকে নিঃশেষ করে দেব, বা এক বছরের মধ্যে এটাকে কনজিউম করে দেব? এই বিষয়টা আসলে প্রশ্ন। প্রথমত আমাদেরকে জানতে হবে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ধরা হয় যে দীর্ঘমেয়াদী কোনো সম্পদ যদি আপনি ব্যবসার জন্য পারচেস করেন বা ক্রয় করেন, যেমন এতে মেশিনারি হতে পারে, আপনার বিল্ডিংয়ের স্থাপন করা হতে পারে, বা বিল্ডিংয়ের এক্সটেনশন হতে পারে, আপনার কোনো যানবাহন বা গাড়ি কার পারচেস করতে পারেন, কম্পিউটার সিস্টেম আপনি, তারপরে হচ্ছে ফার্নিচার জাতীয় কিছু, যেটা আপনার দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী কেমন? এক বছরের বেশি সময়ের জন্য আপনারা ব্যবহার করবেন এমন যে কোনো সম্পদ যখন আপনারা আরোহণ করেন বা সম্পদকে আপনারা পারচেস করি আমরা, সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ধরা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে ডিডাক্ট করা যাবে একসাথে, অর্থাৎ যা করেছি সে খরচটাকে এক বছরে আমরা ডিডাক্ট করে দেব, অ্যাডজাস্ট করে দেব? না, এটা করা যাবে না। যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় করা যাবে না। তাহলে কি করতে হবে আমাদের? সহজভাবে আমরা ধরি একটা মেশিনারি আপনি পারচেস করেছেন, সেটা 1,10,000 এটার দাম। তো আপনার যে পলিসি, কোম্পানি পলিসি অনুসারে আপনি প্রতি বছর আহ, আপনি ধরলেন 5 বছরে এটাকে ডিপ্রিসিয়েশন করে এটাকে অ্যাডজাস্ট করবেন। তাহলে এটার যদি ইউজফুল লাইফ 5 বছর হয়, তাহলে 5 দিয়ে 1,00,000কে যদি আপনি ডিভাইড করি আমরা, তাহলে 20 বছর 20,000 করে আসে। তার মানে প্রতি বছর আপনি 20,000 পরিমাণ পরিমাণ ডিপ্রিসিয়েশন দেখাতে পারবেন। আশা করি বিষয়টি বোঝা গিয়েছে। তো কাজেই 20 বছর 20,000 করে 5 বছরে এটা পুরো আপনার কনজিউম হয়ে যাবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে। 5 বছর পরে যে যদি আপনি দেখেন যে এটার আরো লাইফ স্পেন রয়েছে, তাহলে এটাকে রিভ্যালুয়েশন করে আবারও আমরা ক্যাপিটাল গেইন হিসেবে দেখাবো। ক্যাপিটাল গেইন হিসেবে দেখাই আবারও এটা ডিপ্রিসিয়েশন করতে হবে। তো এই হচ্ছে বিষয়। বা আমরা যদি সেল করে দিই এটাকে, তো সেল করে দিয়ে কি হবে, আবার সেল করে দিতে পারি আমরা। সেল করে দিলে যে ইনকামটা হবে সেটা ক্যাপিটাল গেইন হবে। আবার সেল করে দিয়ে 5 বছরের আগে যদি আমরা সেল করে এটার লস হয়, তাহলে ক্যাপিটাল লস হিসেবে দেখাতে হয়। নর্মালি যে কোনো মেশিনারির ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়গুলো দেখি। তো আশা করি বিষয়টি বোঝানো গিয়েছে। যে প্রশ্নটি ছিল সেটি হলো ডিপ্রিসিয়েশন সম্পর্কে। আমরা ইউজফুল লাইফ দিয়ে ভাগ করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ইউজফুল লাইফ হিসেবে দেখে না, অনেকে পার্সেন্টেজ হিসেবে দেখে, তাহলে সেটাও আপনারা করতে পারেন। যেভাবে আপনার কোম্পানি পলিসি আছে ডিপ্রিসিয়েশনের, সে কোনোভাবেই আপনারা করতে পারেন, কিন্তু এটা এক বছরে পুরোটাকে আপনার অ্যাডজাস্ট করা যাবে না। ধন্যবাদ।